যে এটাকে সুন্দর করে কেটে যেভাবে আল্লাহ পছন্দ করে সেভাবে রাখা। এ কারণে প্রতিদিন সকাল বেলায় একটা সময়ে জুমার দিনে যারা আমল বুঝে তো সুন্নতের আমলের নিয়তেই এই কামগুলা করতে থাকে। জেলখানায় আমরা এই কাম করছি। জেলখানায় আয়না নাই, কেন আয়না নাই? আয়না কাচের তো, এটা দিয়ে অনেক সময় পেট কাটে নিজের বুড়ি নিজেই বাইর করে, গাঞ্জা না পাইলে বেউস হয়ে যায়, কেটে আলায় নিজের পেট নিজে কাটে। জেলখানার ভেতরে কেঁচি নাই, কারণ কেঁচি দিয়ে অনেক সময় নিজেই আত্মহত্যা করে, এগুলো আড়াল থাকে। সকালবেলায় আমরা চাইতাম যে ভাই একটা আয়না দিবেন, একটু সাজুগুজু করবো, একটা কাঁচি দিবেন, নিজের মুখগুলারে কাটবো। কেন কিনলে গিয়া শুক্রবার, আজকে শুক্রবার এটি করলেও সব দিত। শুধু নিজেকে এতটুকুন সাজাইতাম না, জেলের ভেতরেও একটা ভালো জামা শুক্রবারে গায়ে দিয়া বারান্দায় ঘুরতাম। অনেকে জিজ্ঞেস করতো, হুজুর এত সাজছেন আজকে কি জামিন হয়েছে নাকি, যাবেন না নাকি? না, জামিন হয় নাই, সাজছি আজকে ইয়াউমুল জুমা। তাই জেলখানায় তো জমা নাই, তাই সাজ্জা কি লাভ? সাজ্জা জুমার জন্য মাহমুদুল হাসান দেওবন্দির মতো, শেখুল হিন্দের মতো রেডি হয়ে শিখের কাছে এসে দাঁড়ায় রয়েছি। সবটা মালিকের কাছ থেকে নিতেছি, আর না পড়তে পারার ব্যর্থতা যারা জানেন তাদের ঘাড়ে চাপায়া দিতেছে, আর সবটা নিজে রেডি হয়ে আল্লাহর কাছ থেকে নিজের অ্যাকাউন্টে নিয়ে নিতেছে। ইনসান বনি আদমকে আল্লাহ তাআলা রকমারি সৌন্দর্য দান করেছে। এ কারণে মানুষ চাঁদের চাইতে সুন্দর, সূর্যের চাইতেও সুন্দর, পাহাড়ে আল্লাহর সৃষ্টির যত সুন্দরতম চিত্র দৃশ্য অঙ্কন আছে, সর্বোচ্চ নিজের হাতের তুলি ব্যবহার করে সুন্দরতম অবয়ব দিয়ে যাকে আল্লাহ তাআলা বানাইছেন তার নাম হলো ইনসান, আর তার স্রষ্টা হলো খুদ রহমান, খালাকাল ইনসান। নিজের হাতের তুলি ব্যবহার করে মানুষকে সাজাইছে। এ কারণেই ইমামে আজম আবু হানিফার ফতোয়া ছিল ছোট্টবেলায় চাচা চাচিরে বলে ফেলছে, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। তালাক শব্দ মুখে আসছে, বউ তো সাথে সাথে আলাদা হয়ে গেছে, তোমার মুখে তালাক আইছে, আমি তোমার না, যাও যাও সরা সরা। মুত্তাকি বেচারা বিপদে পড়ছে। কি বললাম, তুলনা করলাম, চাঁদের লোকে বুঝাইতে চাইলাম তুমি তো একটু কালো, তাও তোমার নিয়ে খাই আমি। তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। কিন্তু তালাক আসাতে বাড়িতে ঝগড়া লাগলো, তো পাশের বাড়ির আহলে হাদিস মাস্টার সাহেবদের জিজ্ঞাসা যে কি মাস্টার সাহেব, আমি যেটা আমার বিবিরে বলছি তুমি যদি চাঁদের চাইতে না হও তাহলে তুমি তালাক, বউ কি তালাক হইছে? মাস্টার কয় হয় নাই, মানে আপনার বউ হলো কালা, চাঁদ হলো আলো, আপনার বিবি হলো কালো, কি আছে? তো গেছে, বিয়ে শেষ, বউ হারায় গেছে, বিরহ বেদনায় ধরছে। ভালোবাসা বিরহের একটা বেদনা আছে, স্বামী স্ত্রীর ভেতরে বিরহের ছোঁয়াটা অনেক বড়। স্বামী স্ত্রীর বন্ধনের ভেতরে মহাব্বত অনেক বড়, বিরহ অনেক বড়, যন্ত্রণা অনেক বড়, স্বামী স্ত্রীর প্রেমটাও অনেক বড়। এবং এই প্রেমটাই
সুন্দর করে কথা কও, অভিনেত্রী না, আমি অভিনেত্রী না, আমি আপনার বিবি। অভিনেত্রী না, বড় সুন্দর করে বলো যে সুন্দর বলতে আল্লাহ আমাকে নির্দেশ করেছেন তাই বলি। কারণ বিবির কাছে যায় স্বামী শান্তি পাবে, লিতাসকুনু ইলাইহা। আল্লাহ তাআলা বন্ধনে মায়া দান করেছেন। এ কারণে স্বামীর মৃত্যু হয়ে গেলে স্বামীর বিরহ জ্বালা বুকে নিয়ে কখনো 50 বছর নারী বিধবার আঁচল ধরে কাটায় দেয়, বিধবার পরিচয় কাটায় দেয়। আবার কখনো কখনো বিবি মরে যায়, 30 বছর পর্যন্ত স্বামী বিবির স্মরণে স্মরণে একাকী জিন্দেগি পার করে দেয়। কারণ এই মায়া মমতা আল্লাহর দান, এ ভালোবাসাটাও আল্লাহ তাআলা, এ বন্ধনটা আল্লাহ তাআলা পয়দা করে পৃথিবীর মাটিতে হাইওয়ান জানোয়ারের মতো আল্লাহ তাআলা বাচ্চা জন্মের বিধান মানুষের ভেতরে রাখে নাই। হাইওয়ান জানোয়ারের বাচ্চার নিয়ম নাই, হাইওয়ান জানোয়ারের বিয়া নাই, হাইওয়ান জানোয়ারের ফ্রি সেক্স আছে, হাইওয়ান জানোয়ারের